ঘন কুয়াশায় আচ্ছন্ন দেশের বিভিন্ন এলাকা, শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত বিভিন্ন রোগ, আর এতে কাবু হচ্ছে শিশু ও বয়স্করা। এ বিষয়ে বিস্তারিত জানাতে মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শেখ সিরাজুল ইসলাম। সিরাজ, হাসপাতালগুলোতে রোগীর ভিড় কেমন দেখছেন, বিশেষ করে শিশু ও বয়স্কদের চাপ কেমন? আমি এখন দাঁড়িয়ে আছি মৌলভীবাজার সদর 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে। আসলে আমি সকাল থেকে এখানে হাসপাতালে আসলে আউটডোরে প্রচুর রোগী কিন্তু রয়েছেন এবং প্রতিদিন কিন্তু হাসপাতালে ঠান্ডাজনিত রোগে কিন্তু আক্রান্ত হয়ে 40 থেকে 50 জন রোগী কিন্তু হাসপাতালে ভর্তি হচ্ছেন এবং প্রতিদিন আউটডোরে 800 রোগী এখানে ভর্তি হচ্ছেন, চিকিৎসা সেবা নিচ্ছেন। চিকিৎসা সেবা নিয়ে কিন্তু তারা অনেকেই বাড়ি চলে ফিরছেন। আমি আসলে আপনারা জানেন সীমান্তবর্তী জেলা মৌলভীবাজার, এই জেলায় কিন্তু হাওর, ছা এবং পাহাড় অধিষ্ঠ জেলা হলো মৌলভীবাজার। এই জেলায় কিন্তু প্রচণ্ড শীতে পড়েছে। আজ মৌলভীবাজারে শীতে পড়েছে 9.7 ডিগ্রি সেলসিয়াস। আমরা আসলে হাসপাতালে আসছি, এখানে হাসপাতালে আমরা কথা বলবো ডাক্তার প্রণয়কান্তি দাস, তত্ত্বাবধায়ক উপপরিচালক মৌলভীবাজার সদর হাসপাতাল। ওনার সাথে কথা বলবো। আসলে হাসপাতালের ডাক্তাররা, নার্সরা কিন্তু হিমশিম যাচ্ছে এই প্রচণ্ড শীতে, বেশি রোগী এখানে আসায়। আমরা ওনার সাথে কথা বলবো। প্রণয়কান্তি দাস, উপপরিচালক মৌলভীবাজার সদর হাসপাতাল। ভাই, হাসপাতালে কি অবস্থা? আমাদের ঠান্ডাজনিত কারণে এই মুহূর্তে ডায়রিয়া, নিউমোনিয়া, ব্রঙ্কিয়াল অ্যাজমা, সিওপিডি আমাদের রোগীর পরিমাণ একটু বৃদ্ধি পেয়েছে। আমরা সেবা দিয়ে যাচ্ছি এবং আমাদের পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন, আমাদের নেবুলাইজার সিস্টেম, পাশাপাশি আমাদের পর্যাপ্ত পরিমাণ ওষুধ আছে। রোগীর চাপ অত্যাধিক বেশি, আমরা আমাদের সাধ্যমতো আমরা সেবা দিয়ে যাচ্ছি। যেমনটি শুনছেন, আসলে হাসপাতালের পরিচালক যেমনটি বলছিলেন, ওনাদের সাধ্য মতো তারা কিন্তু এই ঠান্ডাজনিত রোগী যারা হাসপাতালে আসছেন তাদেরকে কিন্তু তারা সেবা দিয়ে যাচ্ছেন। এই ছিল মৌলভীবাজার থেকে শীতের সর্বশেষ তথ্য। আমি ফিরছি স্টুডিওতে। সিরাজ, আপনাকে ধন্যবাদ।